আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তো আজ মা লক্ষ্মীর আরাধনা। আমরা বাঙালিরা প্রত্যেকেই কম বেশি ছোট বড় করে কিন্তু প্রত্যেকের বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পালন হয়। আর এই লক্ষ্মী পূর্ণিমার সকালটা ভীষণই স্পেশাল, বিশেষ করে আমাদের মতন মহিলাদের, কারণ আমরা নিজে হাতে করতে ভীষণ পছন্দ করি মা লক্ষ্মীর আরাধনা। আর তার থেকেও বেশি স্পেশাল হয়ে যায় বাঙালির কাছে, কারণ মা লক্ষ্মী হচ্ছে নাড়ু মোয়ার দেবতা। তো এই নাড়ু মোয়া পাওয়া যায়। ছোটোবেলায় নাড়ু মোয়া খুব যে পছন্দ করতাম তা কিন্তু একদমই নয়, সময়ের সঙ্গে সঙ্গে এখন ভীষণ পছন্দর। আর বানাতে চাই না, কুড়েমি আলসেমি যাকে বলে, সেই জন্য কিন্তু দেখবে আমরা বানাই না বাড়িতে। আর আমি তো একদমই বানাই না, লোক নেই জোর নেই বানাবো, আর মিষ্টি খেলে শরীরের ক্ষতি বলেই কিন্তু সেই ভয়ে নাড়ু মোয়াটা উঠেই গেছে এখন। যাই হোক, সকাল সকাল বেশ অনেকগুলো কিন্তু বাসন আমি মেজে নিয়ে ধুয়ে একদম আমি কিন্তু স্নান করে চলে এসেছি বন্ধুরা। আর তোমাদেরকে সকাল সকাল দেখাচ্ছি আজকে আমি যে মা লক্ষ্মীর পুজো করব। মা লক্ষ্মীর আমার একটা এত সুন্দর রূপ, আমি তো মা লক্ষ্মীকে অঙ্গরাগ করিয়ে এনেছি আজ সকালেই, একটু আগে গিয়েই কিন্তু আমি নিয়ে এসেছি, জানো তো, কালার দেয়নি। তো দেখো ফুল টুলও নিয়ে এসেছি। খুব চাপ হয়ে গেছে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমার, তাই তোমাদের সাথে না ওই যে দৌড়ে জল দেওয়া ওই ধরনের ভেবেছিলাম আমি শেয়ার করব, কিচ্ছু করতে পারিনি। আজ আমি আমার সাধ্য মতো আর মনের ইচ্ছে যতটা আমার ছিল, আমি কিন্তু সেই অনুযায়ী মায়ের পছন্দের যা যা ফুল আমি সমস্ত জোগাড় করার চেষ্টা করেছি। আজ ভেবেছি যে আমার মাকে আমার মা লক্ষ্মীকে আমি মন প্রাণ দিয়ে আমার যতটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সামর্থ্য সব দিয়ে আজকে আমি আমার মায়ের পুজো করব। তো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কিছু দেখো বাটার মধ্যে নিয়ে নিয়েছি। আগের ব্লগে আমি সমস্ত তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছি বলে আর বললাম না, তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কিউট কিউট শাখাপলা, আর দেখতে পেয়েছে এই যে চুড়িটা, এই চুড়িটা কিন্তু পদ্ম ফুল দেওয়া আছে। এটা হচ্ছে কানের দুল। আর যা যা নিয়েছি আমি তোমাদের দেখিয়েছি, তবে এটা নিয়েছি আমি কালকে। এটা কিন্তু আমার মায়ের চূড়া, মা লক্ষ্মীর। তো কিছুতেই পাচ্ছিলাম না, তো আজকে কিন্তু মন মতন দেখতে পাচ্ছ এই যে জুয়েলারির ডায়মন্ডের মতন কিন্তু চকচক করছে। আর এই যে মাথার চুলটা, এটা আমি অর্ডার দিয়ে আনা করিয়েছি, এর আগে যে আনা করেছিলাম সেটা ভালো হয়নি। তো বন্ধুরা দেখো এটা কেমন খুব সুন্দর কিন্তু সেট হয়েছে আমার মা লক্ষ্মীর। আমি পরিয়ে দেখেছিলাম অঙ্গরাগ করতে গিয়ে, অর্ডার দিয়ে আনা করিয়েছিলাম, সেই লোকটা নবদ্বীপ দিয়েই এনে দিয়েছে, কিন্তু আমি যখন নবদ্বীপ গিয়েছিলাম তখন কিন্তু আমি পাইনি ভালো। যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে আমার মা লক্ষ্মীকে তোমাদেরকে দেখাই। আমার মা লক্ষ্মী কিন্তু আজ একদম অন্য রূপে, তোমরা যে মা লক্ষ্মীকে দেখতে পাও আমার সিংহাসনে, আজ কিন্তু তার রূপ দেখো একদম অন্যরকম। দেখে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি বলেছি সায়া ব্লাউজ করে দেবেন, না হলে না খালি গায়ে তোমাদের সামনে আমি দেখাতে পারি না। আর এই দেখো মাটির যে কি বলে প্রদীপদানি, এটা পেয়েছি, কালারিং পাইনি, যাই হোক তবুও আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর বড় একটা প্রদীপ, আর এই প্রদীপে তিল তেল কিংবা তোমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিন্তু এই কোজাগরীর বিশেষ দিনে তোমরা মাকে আরতি করবে। তো দেখো আমি তিল তেল দিয়েছি, আর তোমরা তিল তেল অ্যাভেলেবেল না পেলে ঘি দেবে। আর ধূপ প্রদীপ জ্বালিয়ে স্নানের আগে যেভাবে নিতে হয় আমি কিন্তু সেইভাবেই মাকে নিচ্ছি। আর গঙ্গার জল ফুল ছিটিয়ে সমস্তটা কিন্তু বন্ধুরা তোমরা দেখতে চাইলে আগের আমার আছে মা লক্ষ্মীর পুরো ইচ্ছারা কীভাবে বাড়িতে পুজো করি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো আমি ডিটেলসে খুব একটা দেখাচ্ছি না এখানে। আর এই যে পঞ্চামৃত দিয়ে কিন্তু আমি মাকে স্নান করিয়ে নিচ্ছি। এটা তো আজকের বিশেষ দিনে অবশ্যই তোমরা করবে। আর তারপরে গঙ্গা জল দিয়ে নর্মাল যেভাবে আমরা করি সবাই মাকে স্নান, সেইভাবে স্নান করিয়ে মাকে তুলে নেবে। তো আমার মন প্রাণ দিয়ে কিন্তু আজকে বন্ধুরা আমি ভীষণভাবে খুব সুন্দরভাবে কিন্তু মাকে মায়ের যত্ন নিয়ে করার চেষ্টা করছি। আর বন্ধুরা দেখো এই ব্লু ড্রেসটাই আমি পরালাম, কারণ ব্লু ড্রেসটা ছাড়া না পেছনের ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ, তো সেই কারণে মানাচ্ছিল না। তো দেখো বন্ধুরা হেয়ারটা কেমন লাগছে, খোপা দেওয়া আছে। যেমন আমরা সাজতে ভালোবাসি ঠিক কিন্তু আমি আমার মন মতন আমার মাকে মা লক্ষ্মীকেও আমি সাজিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই বলো। মা লক্ষ্মীর পছন্দের ফুল হচ্ছে প্রথম হচ্ছে পদ্ম ফুল, তারপর হচ্ছে গোলাপ ফুল। এবার তোমরা তোমাদের সাধ্য মতন নেবে বন্ধুরা। দেখো গঙ্গা জল ছিটিয়ে আমি ধান দুব্বো দিয়েছি, একটু আতপ চাল ছিটিয়ে দিয়েছি, রজনীগন্ধা গোলাপের পাপড়ি আর পদ্ম ফুলের পাপড়িও আমি দিচ্ছি। আর তোমাদের কাছে যদি পদ্ম ফুল না জোগাড় করতে পারো তখন কিন্তু পদ্ম বীজ তোমরা কিনে রাখবে, সেটাও তোমরা দিতে পারো। আজকের দিনটা ভীষণ স্পেশাল, সে কারণে কিন্তু স্পেশাল একটুখানি কেয়ার নেবে মায়ের জন্য।
এটা হচ্ছে সাদা কড়ির মালা। তো এর মধ্যে লাল চন্দন লাগিয়ে দেখো একটা সাদা কড়ির মালা, মানে যেহেতু কালারফুল ড্রেস তার মধ্যে সাদা রঙটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তারপর দেখো একটু ডেকোরেশন আমি করে দিলাম, পেছনে এটা দিলে না দেখতে সুন্দর লাগে। তারপরে মায়ের চরণে একটা পদ্ম আমি অর্পণ করব, তো সেটাতে লাল চন্দন লাগিয়ে নিয়েছি। আর এই মায়েরকেও এই যে গোলাপটা দেবে এটাতেও কিন্তু আমি লাল চন্দন লাগিয়ে মায়ের হাতে দিচ্ছি। তোমরা কিন্তু আজকের বিশেষ দিনে লাল চন্দনটা অবশ্যই দেবে। আর বন্ধুরা আমি দেখো মাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু আবার চলে এসেছি রান্নাতে। কেন রান্না করছি, আমি আজকের দিনে কিন্তু ভাত খাই, আমি রাতে খাই, মানে সকালের দিকে তো আর খাই না, রাতেবেলা খিচুড়ি থাকলে খিচুড়ি খাই, লুচি হলে লুচি খাই। যাই হোক এখন একটুখানি আবার কন্ট্রোল করার চেষ্টা করছি বলে আমি ভাত আর সবজি মানে আলু ফুলকপির ডালনা রাতে খাবো, কিন্তু আমি এখনই রান্না করে রাখছি, কারণ পুজো সারতে সারতে না আমার রাত হয়ে যাবে। কারণ আজকে আমি কিন্তু ওই বিকেলের দিকে যে যোগটা শুভ সময় আছে সেই সময়ে কিন্তু আমি পুজোটা করব। তো সেই কারণে এখন রান্না করে রাখছি। পুজোর সাথে সাথে যদি সন্ধ্যের গড়িয়ে যায় তখন কিন্তু আর ইচ্ছে হবে না যে কিছু রান্না করে খাই। তো ভাবলাম যে না, আর অনেক দিন ধরে ইচ্ছেই করছিল কী বলো তো ফুলকপি আলুর একটা ডালনা খেতে, সেই কারণে করলাম। আর ভাত পেটুক মানুষ তো ভাত খেতে একটু বেশি ভালোবাসে, আমার মায়েরা কিন্তু খেত না পুজোর পর সেদিন আর ভাত। আর এদিকে আমি রান্নাবান্না করে সমস্ত কিন্তু রেডি করে রেখে দেবো। তারপরে কিন্তু আমিও আমার মা লক্ষ্মীকে যেমনভাবে সাজিয়েছি আমিও একটা সুন্দর শাড়ি পরে কিন্তু নিজে সেজে গুজে একদম রেডি হয়ে যাব। আর এখানে পটল ভাজা আর এক টুকরো বেগুন ভাজা। তো বন্ধুরা এর পরের পার্টটুকু কিন্তু আমি এখন তোমাদের দেখাচ্ছি না, পরের ব্লগটাতে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করো। টাটা।